Football and politics. They say that the game is neutral, but is it really? Former Palestinian footballer Suleiman Obaid, known as the Pele of Palestine, was unalived on Wednesday, August 6 by Israeli forces in Gaza City while waiting for humanitarian aid. UEFA এবং ফিফা কি ডাবল স্ট্যান্ডার্ড? ইসরায়েল যে এতদিন ধরে একটা হত্যাযজ্ঞ চালাইতেছে প্যালেস্টাইনে, এটা নিয়ে ইউএফা বা ফিফা কোনো স্টেপ নেয় নাই। কিন্তু বিপরীতে যদি আমি 2022 সালের দিকে তাকাই, 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের উপর হামলার জন্য, অ্যাটাকের জন্য ব্যান্ড হয়েছিল। ইভেন যেই রাশিয়া 2018 সালে ওয়ার্ল্ড কাপের আয়োজক ছিল, ওই রাশিয়া 2022 সালে আর ফুটবল ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারে নাই। এরপর রাশিয়ান ক্লাবগুলো ইউরোপিয়ান ফুটবলেও আর অংশগ্রহণ করতে পারে নাই। এখন পর্যন্ত ওটা পারতেছে না, ওইটার কোনো সলিউশনও আসে নাই। কিন্তু এতগুলো মানুষ হত্যার পর, এত ওয়ার ক্রাইম করার পর, এত বড় একটা ক্রাইসিস সৃষ্টি করার পরেও ইসরায়েল এবং ইসরায়েলি ফুটবল ক্লাবগুলো দিব্যি ইউরোপিয়ান ফুটবল বলেন বা ওয়ার্ল্ড ফুটবল বলেন অংশগ্রহণ করে যাইতেছে। ইউরোপিয়ান ফুটবলে এখনও ইসরায়েলের ক্লাব তেল আবিব বা মাক্কাবি এরা খেলতেছে। ইসরায়েল গত বছর ইউরোপার কোয়ালিফায়ার খেললো। সো এক্ষেত্রে কোনো কিছু ইউএফা বা ফিফা বলতেছে না। এর বাইরে আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন ফ্যানদের দ্বারা প্রোটেস্ট করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে, বিভিন্ন আর্টের মাধ্যমে। বাট তখন হচ্ছে কি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আমরা শুনতে পাই, যে বিভিন্ন লিবারাল স্টেটমেন্ট বা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট, যে ফুটবলের সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নাই, ফুটবল অনেক নিউট্রাল, হ্যান ত্যান। তাইলে রাশিয়া কেন ব্যান্ড হইলো? আর রাশিয়া ব্যান্ড হওয়ার পরেও ইসরায়েল এতগুলো ক্রাইম করছে, ইসরায়েলের বিপক্ষে কোনো অ্যাকশন নাই। সো হোয়াট ইজ দিস ডাবল স্ট্যান্ডার্ড? সো ব্যাপারটা যদি আমরা একটু লক্ষ্য করি, পয়েন্ট নাম্বার 1, the old capitalism versus communism narratives, USA versus Russian narratives. সো বোঝা যায় যে ওয়েস্টার্নরা যে ফিফা এবং ইউএফা খুব ভালোভাবে কন্ট্রোলে রাখে, সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তো এই কারণে কি রাশিয়া এখন পর্যন্ত ব্যান্ড, আর ইসরায়েলের কিছু হয় না। ইসরায়েলের সাথে ইউরোপিয়ান দেশগুলোর খুব ভালো সম্পর্ক আছে, ভালো অর্থনৈতিক সম্পর্ক আছে, বা ইউএসের সাথে ওদের অনেক বড় একটা হিস্ট্রিক্যাল সম্পর্ক আছে, বা মিলিটারি সম্পর্ক আছে। আপনি যে কোনো অ্যাসপেক্টেই বলেন, দে শেয়ার এ ভেরি গুড রিলেশনশিপ। সো এই কারণে কি জাস্ট ইসরায়েলকে নিয়ে কিছু বলা হচ্ছে না, বা এই যে বলা হচ্ছে না এই জিনিসটা কি আদতেও ঠিক হচ্ছে? এছাড়াও এখানে অনেক মানুষ, অনেক বোদ্ধারা বিভিন্ন যুক্তি দেয়, যেমন ইসরায়েল হচ্ছে ইউরোপিয়ান দল, ইউএফার আন্ডারের দল, আর প্যালেস্টাইন হচ্ছে এএফসির আন্ডারের দল। এই জন্য হচ্ছে গিয়ে ইউএফা কিছু বলে না। আমি ইউএফার কথা সাইডে রাখলাম, বাট হোয়াট এভার ফিফার আন্ডারে তো ইউএফা বা এএফসি সবাই আসতেছে। সো এইখানে কেন হচ্ছে গিয়া ফিফা হচ্ছে ইসরায়েলকে অ্যালাউ করতেছে? সো হোয়াটস দ্য অ্যান্সার অফ ইট? এটাও আমাদের কাছে নাই। নাকি আমরা ওই পুরনো ধর্মের আলাপেই চলে যেতে পারি, যে ভাই বিভিন্ন জায়গায় মুসলমান মানলে কোনো সমস্যা নাই, ওদের ন্যারেটিভটা তো আমরা ওয়েস্টার্নাইজ করেই দিব, ওদের ন্যারেটিভটা তো মিডিয়া তো আমরা কন্ট্রোল করি, ওয়েস্টার্নরা তো মিডিয়া কন্ট্রোল করেই, বা বিভিন্ন যারা ম্যাস মিডিয়া, বড় বড় মিডিয়াগুলো আছে, তারা তো এটা ন্যারেটিভটা পরিবর্তন করতেই পারবে। ওয়ার ক্রাইম হয়তো ইসরায়েল করলেও ওই ওয়ার ক্রাইম দেখানো হবে যে ওয়ার ক্রাইম আসলে প্যালেস্টাইন করছে, ইসরায়েল নিজেকে ডিফেন্স করছে। সো দ্য ওয়ার্ল্ড নোজ দ্য ট্রুথ। সো এখানে বেশি কিছু বলার নাই, এই কনফ্লিক্ট নিয়ে বেশি কিছু বলার নাই। বাট যেটা কনসার্ন এজ এ ফুটবল ফ্যান, যে কিভাবে এত কোনো ধরনের অবস্ট্যাকল ছাড়া, কোনো ধরনের কোয়েশ্চেন ছাড়া ফিফা বলেন, ইউএফা বলেন, বা ওয়ার্ল্ড ফুটবলের যত ফেডারেশন আছে, এরা সবাই কিভাবে হচ্ছে গিয়া ইসরায়েলকে অ্যালাউ করতেছে এইসব করতে, যেখানে ইসরায়েল এই যে প্যালেস্টাইনের ফর্মার ফুটবলার এর মৃত্যু হয়েছে। এই কারণে হয়তো আমি এই কথাগুলো আজকে বলতেছি, কিন্তু হয়তো আমিও বলতাম না, বা খুব একটা আমি এত স্পোর্টস ইনফ্লুয়েন্সারকে দেখছি বিভিন্ন বিষয় নিয়ে হুম্বি তুম্বি, বিভিন্ন জায়গায় ব্লগিং করা, হ্যান ত্যান, স্পন্সরশিপ, কত কিছু। দে আর নট ডুইং এনিথিং, দে আর নট সেইং এনিথিং। সো মেবি ফুটবল ফ্যান হিসাবে আমরা ফেল করছি, মেবি ফুটবল ফ্যান হিসাবে পুরো ওয়ার্ল্ডটা ফেল করছে। মেবি ফুটবলটাই নিউট্রাল না, মেবি ফুটবল একটা বিশাল বড় পলিটিক্যাল গেম। ইটস এ বিজনেস নাও, ইট কন্ট্রোলস কালচার। ফুটবলিং কালচারটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে ইনজেক্ট করায়, বিভিন্ন জিনিস করানো হচ্ছে। এই জিনিসটার একটি ভালো সিন আমরা দেখতে পাবো সৌদির দিকে তাকাইলে। ইটস এ কালচার নাও, ইটস এ পলিটিক্যাল টুল নাও। বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচগুলো আপনি যখন লক্ষ্য করবেন, তখন দেখবেন যে ওরা অন্য দেশের কালচারকে ওয়েলকাম করে, অনেক ভালোভাবে অ্যাডপ্ট করে, জাস্ট টু বি লিবারেল,
জাস্ট টু বি সামথিং দে আর নট। সো এই ব্যাপারগুলো আমাদের খুব সূক্ষ্মভাবে দেখার রয়েছে। আমি বলতেছি না এই কালচারটা, এই ফুটবলিং কালচারটা সারা দুনিয়ায় ছড়ানো খারাপ। অবশ্যই একটা ফুটবল ফ্যান হিসেবে আমি চাবো দুনিয়ার কোনায় কোনায় হচ্ছে গিয়া এই খেলাটাকে সেলিব্রেট করা হোক, এই খেলাটা আরও বেশি হাইলাইটেড হোক। বাট সমস্যা হচ্ছে একটা জায়গায়, আপনি যখন এত বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছেন, এত কিছু করতেছেন, ঠিক আছে, আপনি যদি সৌদি লিগের দিকে তাকান, সেখানে ফ্যান বলতে গেলে হচ্ছে আমাদের সো কল বেস্ট কাপ দ্য ক্লাব ওয়ার্ল্ড কাপের চাইতে 10 গুণ বেশি ফ্যান হচ্ছে গিয়ে সৌদি প্রো লিগের খেলাগুলোয় থাকে। ওইখানে পর্যন্ত আপনি দেখবেন না একটাবার প্রোটেস্ট করা হইতেছে ইসরায়েলের এগেনস্টে। ওয়াই? আমি যদি ব্যাপারটা আরও ডিপে যাই, আরও যদি হিস্ট্রি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি দেখতে পাবো যে সৌদি আরব যে ইয়েমেনে ওয়ার ক্রাইম চালাইছিল, তখনও সৌদি আরব কোনো ব্যান ফেস করে নাই, কারণ ইট ওয়াজ এ ইন্টার মুসলিম কান্ট্রি ওয়ার। সো এর জন্য কোনো ব্যান তারা ফেস করে নাই। আর সৌদি আরব ইজ এ প্যাসিভ অ্যালায়েন্স অফ ইউএসএ, উই অল নো দ্যাট, দ্য ওয়েল মানি। সো এগুলো আমাদের জানা আছে। এরপর যদি আমি যাই ইউএসএর প্রসঙ্গে, ইউএসএ বলতে গেলে কোন জায়গায় ওয়ার ক্রাইম করে নাই, যদিও খাতা কলমে এগুলার কোনো ইতিহাস নাই। ওয়ার ক্রাইম তারা প্রমাণ করতে দেয় না, ন্যারেটিভ বিভিন্নভাবে চেঞ্জ করা হয়। ওরা ডিফেন্স করতে যায়, ওরা হচ্ছে গিয়া মুসলিম কান্ট্রিগুলোকে মডার্নাইজ করতে যায়, ওরা হচ্ছে গিয়া ফ্যাসিস্ট কান্ট্রিগুলারে ডেমোক্রেটিক বানাইতে যায়, ডেমোক্রেটিক ভ্যালু ইনজেক্ট করতে যায়। এই জন্য পুরো বিশ্ব সেভ করার দায়িত্ব ইউএসএর। কিন্তু ইউএসএও তো কোনো ব্যান ফেস করে নাই, হাজার হাজার মানুষ মারা গেছে। সো ওয়াই ইট ওয়াজ অনলি রাশিয়া, not Israel, not Saudi Arab, not USA, not anyone? আসেন আমরা কিছু হচ্ছে মজার বক্তব্য শুনি, যে বক্তব্যগুলো ছিল খুবই ডিপ্লোম্যাটিক, খুবই লিবারাল বক্তব্য, যে ফুটবলকে কিভাবে আমরা পলিটিক্সের সাথে জড়াবো না, বা কিভাবে রাশিয়া আর ইউএসএ, রাশিয়া আর ইসরায়েলের যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে হচ্ছে গিয়ে জাস্টিফাই করা হয় একটাকে আরেকটার সাথে না মিলানোর জন্য। ইউএফা জেনারেল সেক্রেটারি থিওডর থিওডোরিডিস বলতেছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে, quote, "We must not confuse the situation of Israel with that of Russia. The Russian case was very clear, an invasion of one UEFA member by another. The current situation is far more complex," unquote. এরপর ইউএফা তাদের পলিটিক্যাল নিউট্রালিটি ক্লেম করার জন্য কোট করছে, "Football should not be dragged into politics. Our job is to ensure matches can be played safely and fairly regardless of political situations." ইউএফা প্রেস ব্রিফিং ফেব্রুয়ারি 2024। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলতেছে এই প্যালেস্টিনিয়ান ব্যান রিকোয়েস্ট সম্পর্কে, "We need to respect due process. Football must be a bridge for peace, not another field of conflict. We will seek independent legal advice from taking any decision." ফিফা কংগ্রেস মে 17, 2024। ফিফা বা ইউএফা এত নিউট্রালিটি দেখাইলো ফুটবলের মধ্যে। যদি আমরা একটুখানি হিস্ট্রির দিকে তাকাই, তাইলে বোঝা যায় যে আসলে ফুটবলটা এখন কতটা নিউট্রাল আছে আর কতটা পলিটিক্যাল আছে। যদি আমরা একটু হিস্ট্রিটা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ইউক্রেন সলিডারিটি নিয়ে বিভিন্ন স্টেডিয়ামে, এর মধ্যে যদি আমি একটা নাম বলি, সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের স্টেডিয়ামে এটা নিয়ে প্রোটেস্ট হয়। এর বাইরে যদি আমি আরও কয়েকটা ক্যাম্পেইনের কথা বলি, সেগুলো হচ্ছে অ্যান্টি রেসিজম ক্যাম্পেইনস, ইরান ওমেন রাইট ক্যাম্পেইন 2022, যেটা আমরা দেখতে পাইছিলাম কাতার ওয়ার্ল্ড কাপের সময়। এরপর ডেনমার্ক হিউম্যান রাইটস শার্টস, এরপর অ্যান্টি ওয়ার জেস্টার্স ইন ইউগোস্লাভ ওয়ার 1990 সালে। সো এই ব্যাপারগুলো যদি ইউএফা বা ফিফা অ্যালাউ করতে পারে, তখন তাদের যদি নিউট্রালিটির প্রসঙ্গ না আসে, তখন তাদের যদি পলিটিক্যাল প্রসঙ্গ না আসে, যদি তারা এত পিস করতে চায়, ব্রিজ বানাইতে চায়, তাইলে এখন কেন ওই ব্রিজটা বানানো সম্ভব হইতেছে না? এখন কেন হচ্ছে গিয়া ফুটবলের স্টেডিয়ামগুলো বিভিন্ন ক্ষেত্রে অ্যালাউ করা হইতেছে না? বেয়ারলি আমরা এগুলো দেখতে পাইতেছি। সো আমরা কি বলতে পারি না এগুলো আসলে একটা ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা, একটি ওয়েস্টার্ন ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা হইতেছে, বা ওয়েস্টার্ন ন্যারেটিভকে সাপোর্ট দেওয়ার চেষ্টা হইতেছে বিভিন্নভাবে? আমি হচ্ছে গিয়া কৃতজ্ঞ, আমি হচ্ছে গিয়া ধন্যবাদ জানাইতে চাই ওইসব ফ্যান গ্রুপদের, ওইসব ফ্যানদের যারা হচ্ছে গিয়া ভোকাল ছিল এই ম্যাটারটা নিয়ে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। যদি এখনো শেষ কিছুই হয় নাই, মানুষ এখনো মরতেছে, মানুষ খাবার পাইতেছে না, ইটস দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ক্রাইসিস। এই ধন্যবাদটা দেওয়ার জন্য আমি যদি কোনো উদাহরণ টানতে যাই, যে আসলে ফ্যানরা চাইলেই পারে অপোজ করা, ফ্যানরা চাইলেই পারে প্রোটেস্ট করা, মানুষরা চাইলেই পারে প্রোটেস্ট করতে, ফুটবলকে বাঁচাইতে, ফুটবলকে কন্ট্রোভার্সি থেকে বের করতে, তাইলে যদি একটা উদাহরণ টানা লাগে, সেই উদাহরণটা হচ্ছে এই যে আমার পিছনে একটি ক্লাব, সেল্টিক ক্লাবের যে স্টেডিয়াম, ওই স্টেডিয়ামে কয়েকবার সেল্টিক ফ্যানরা খুবই স্ট্রংলি অপোজ করছে ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে। সো
চাইলে এটা পারা যায়। সো এখানে প্রশ্ন উঠতে পারে সেল্টিক ফ্যানদের কি কিছুই হয় নাই এরপর, বা সেল্টিক ফ্যানরা কি কোনো আফটারম্যাথ ফেস করে না? অবশ্যই করছে। সেল্টিক ফ্যানদের বারবার ফাইন করা হয়েছে এটার জন্য, সেল্টিক ফ্যানদের বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে এটা যাতে না করে। সো দে ফেস দ্য থ্রেটস অর স্ট্রাগলস। সো এই যে ব্যাপারটা যে আপনি প্রোটেস্ট করতেছেন, একটা বিশ্ব জানে যে যে এখানে এত বড় একটা হত্যাকাণ্ড চলতেছে, এখানে আপনি একটি প্রোটেস্ট করতেছেন, যে প্রোটেস্টটা সারা দুনিয়ার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে একটা সাধারণ মানুষ যার মাথায় কমন সেন্স আছে সবার করা উচিত। ওই জায়গায় এই প্রোটেস্টের জন্য আপনি যখন ফাইন করেন, আপনি যখন ওয়ার্নিং দেন, তাইলে আপনার বুঝতে হবে যে আসলে ফুটবলটা কি পরিমাণ পলিটিক্যাল, বা কি পরিমাণ বায়াস, বা কি পরিমাণ এই যে ফেডারেশনগুলো আছে, এই যে অ্যাসোসিয়েশনগুলো আছে, এরা কি পরিমাণ ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, যে সেম টপিক সেম টাইপের কাহিনী ডিফারেন্ট জায়গায় হইলে এরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে বলে হচ্ছে গিয়া ওয়ার ক্রাইম, এবং অন্য জায়গায় হলে বলে এটা হচ্ছে গিয়া কমপ্লেক্স ক্রাইসিস, যেটার ভিতরে আমাদের ঢোকা উচিত না। ওই সময় হচ্ছে গিয়ে প্লেয়ারের সেফটির কথা বলা হয়। আরে ভাই, কিসের প্লেয়ারের সেফটি দিবেন আপনি, যখন আপনি লাখ লাখ মানুষের সেফটি নিয়ে আপনি ওইটা নিয়ে দুইটা শব্দ করতে পারতেছেন না। সো আমি হচ্ছে গিয়ে সমগ্র ফুটবল ফ্যান, সমগ্র মানব জাতি সবার কাছে হচ্ছে আহ্বান জানাচ্ছি, বা সবসময় জানাই যে এটা নিয়ে কথা বলুন। যদি আমাদের হাতে হয়তো বেশি কিছু করার নাই, কিন্তু অ্যাটলিস্ট যেটা আমরা করতে পারি, আমরা এটা নিয়ে কথা বলতে পারি, আলোচনা করতে পারি, প্রোটেস্ট করতে পারি। সো এন্ড অফ দ্য ডে আমি একটা লাইনই বলতে চাই, ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। থ্যাংক ইউ।